আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভেরি ফার্স্ট ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সুন্দরভাবে ঈদ উল ফিতর উদযাপন করেছেন। এবারের ঈদ আউটিংয়ে কাজিনদের সাথে কোথায় ঘুরতে গেলাম সেটিই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি চর কিশোরগঞ্জ। জায়গাটি মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ হিসেবে পরিচিত হলেও মূলত এটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি অংশ। নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ উভয় জেলা থেকে আপনারা খুব সহজেই এই জায়গাটিতে আসতে পারেন। যেখান থেকেই আসেন প্রথমে মুন্সিগঞ্জ সদরে আসতে হবে এবং সদর থেকে একটি অটো আপনারা রিজার্ভ নিয়ে অথবা জনপ্রতি হিসেবে চলে আসতে পারেন চর কিশোরগঞ্জ। আমরা সদরের হাজি রেস্তোরাঁ নামক হোটেলে সকালে ব্রেকফাস্টের জন্য বসে পড়লাম। সেদিন ছিল মূলত ঈদের তৃতীয় দিন হওয়া সত্ত্বেও খুবই পরিমাণে রাশ ছিল রেস্টুরেন্টটিতে, কিন্তু তাদের খাবার অসম্ভব সুস্বাদু ছিল এবং অবশেষে আমরা তাদের চাটি অর্ডার করি। চাটি খুবই 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 টেস্টি ছিল। এটার স্বাদ আসলে মনে রাখার মতো। 20 টাকা হিসেবে চাটা অত্যন্ত সুস্বাদু। নাস্তা শেষ করে আমরা মুন্সিগঞ্জ সদর থেকে একটি অটো 120 টাকার হিসেবে রিজার্ভ নিয়ে চলে আসলাম চর কিশোরগঞ্জ। আর বলে রাখা ভালো, আমরা সকাল টাইমটা চুজ করেছি কারণ বিকাল সময় এখানে প্রচুর রাশ থাকে, প্রচুর মানুষের ভিড়ের জন্য আসলে হাঁটাই যায় না। জায়গাটি মিনি কক্সবাজার হিসেবে পরিচিত হলেও আমরা কক্সবাজারের ছিটেফোঁটাও দেখতে পাইনি। আশেপাশে এত বেশি আবর্জনা ছিল এবং ভাটার কারণে প্রচুর পরিমাণে কচুরিপানা সাইডে জমা হয়ে গিয়েছিল, তাই আমরা আসলে তেমনভাবে এনজয় করতে পারিনি। তো এখানে একটি রেস্টুরেন্ট আমরা খোলা পেয়েছিলাম। এখানে নদীর আশেপাশে খুবই সুন্দর সুন্দর ছোট ছোট কিছু ক্যাফে এবং রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা খুব সুন্দর করে আপনারা ফটোশ্যুট অথবা ছবি তুলতে পারবেন এবং মজার মজার খাবার খেতে পারবেন। রেস্টুরেন্টগুলো ওপেনিং টাইম মূলত সকাল 11টা থেকে রাত পর্যন্ত। আমরা যেহেতু সকালে রওনা দিয়েছিলাম তাই আসলে বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ ছিল, শুধু একটাই আমরা খোলা পেয়েছি এবং সেখানে যে আমরা কিছু ছবি তুলে নিলাম। আমার কাজিনরা খুবই টায়ার্ড ছিল, তো ওরা বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। আসলে ভিডিওতে যেরকম এখন দেখা যাচ্ছে জায়গাটি মোটেও এরকম না, জায়গাটি অনেক বেশি সুন্দর, কিন্তু ভাটার কারণে নদীর পাশে প্রচুর কচুরিপানা এসে জমা হয়ে গেছে, যার কারণে আমরা আসলে বিচের মতো ভিউটি এনজয় করতে পারিনি। তো এখানে আশিকার আমি একটু স্ন্যাপ নিয়ে নিলাম। আর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল, আমরা আসলে অনেক এনজয় করছিলাম। মূলত মানুষের ভিড়টাকে স্কিপ করার জন্যই আমরা সকালের সময়টিকে বেছে নিয়েছি। তো এখানে আমি সুন্দর কিছু ভিডিওস করে নিচ্ছিলাম। আমার কাজিন আয়শা আমাকে এত সুন্দর ভিডিওতে করে দিয়েছে। থ্যাংক ইউ আয়শা, আমাকে এত সুন্দর একটি ভিডিও করে দেওয়ার জন্য। তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু এখনো সবগুলো আসলে রেস্টুরেন্ট সেরকমভাবে ওপেন হয়নি। প্রচণ্ড গরম ছিল, তো এখান থেকে আমরা সবার জন্য আসলে কিছু আইসক্রিম কিনে নিলাম। হাসানকে টাকা দিতে দেখে কেউ ভাববেন না যে সে আমাদেরকে খাইয়েছে, আমরা সবাই এখানে আসলে কন্ট্রিবিউশন করেছি। তো এই যে এখানে আমরা আসলে আইসক্রিমটা খুবই এনজয় করছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল। এখানে বাইটস রেস্টুরেন্টের আরেকটি শাখা আছে, তো ওইটার সামনে আমরা বসে বসে আমাদের আইসক্রিমটা আসলে এনজয় করছিলাম। জায়গাটা আসলে খুবই সুন্দর, কিন্তু আশেপাশে এত পরিমাণে নোংরা। আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করব, যারাই এখানে ঘুরতে আসেন, এখানে না যে কোনো একটা সুন্দর জায়গায় ঘুরতে গেলে আপনারা চেষ্টা করবেন আশেপাশে আবর্জনা না ফেলার, কারণ জায়গাটার অর্ধেকের বেশি সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র আশেপাশের এই ময়লা আবর্জনাগুলোর কারণে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সো বাই বাই।